পন্ডিচেরি মানুষের আবেগ আর বাঙালির অনুভূতিতে জড়িয়ে থাকা দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, যে পুণ্যভূমির মাটিতে মানুষ আসে এক অপর শান্তির নীরবতায় আর শান্ত পরিবেশে নিজের আধ্যাত্মিক জ্ঞান আর অন্তরের শান্তি খুঁজে পেতে। যেখানে বিপ্লবী অরবিন্দ ঘোষ কীভাবে ঋষি অরবিন্দ হয়ে উঠেছিলেন তার ইতিহাস খুঁজতে আমরা পৌঁছেছিলাম দক্ষিণ ভারতের সাগরতটের এই ছোট্ট শহরে। সেদিনের পন্ডিচেরি আজকে পুদুচেরি নামেই পরিচিত। একদিকে দিগন্ত প্রসারিত বঙ্গোপসাগর, বাকি প্রায় 3 দিকে তামিলনাড়ু রাজ্য দ্বারা পরিবেষ্টিত। দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। কাঞ্চিপুরমের অপূর্ব সুন্দর কাঞ্চি মাতার মন্দির দেখে ফিরে যাওয়া মৌসুমী বায়ুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা পৌঁছে গেছিলাম ঋষি অরবিন্দের আধ্যাত্মিক সাধনার এই পুণ্যভূমিতে। সাজানো গোছানো সমুদ্র পাড়ের এক ছোট্ট শহর, প্রত্যেকটা পরিচ্ছন্ন রাস্তা গিয়ে মিলেছে আরেকটা সোজা রাস্তার সঙ্গে। রাস্তার দুপাশের বাড়িগুলো ছাই রঙের, আর ফরাসি সংস্কৃতির ছাপ এখনও স্পষ্ট। দক্ষিণ ভারতীয় রীতির দিন শুরু হয় কিভাবে তা দেখে শুরু হয়েছিল আমাদের দিনটা। এই সাউথ ইন্ডিয়ায় এসে এটাই সব থেকে ভালো লাগছে যে প্রত্যেকটা কি বাড়ি কি হোটেল প্রথমেই মহিলারা ঝাড়ু দিয়ে এই আলপনা দেন, খুব সুন্দর। আর এরপরে ওনারা সবাই চান টান করে মাথায় ফুল টুল দিয়ে দিন শুরু করে। খুব ভালো লাগছে এটা দেখতে। সকালবেলা পায়ে হেঁটে হোয়াইট টাউনের চারিদিকটা দেখতে দেখতে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। সমুদ্রের কাছাকাছি একটা ছোট্ট স্টলে অ্যালোভেরার জুস তৈরি হচ্ছে সকালবেলা। সানি মনে হলো অ্যালোভেরার জুসটা কেমন সেটা একবার টেস্ট করার। কিভাবে তৈরি হচ্ছে সেটা এখানে দেখাচ্ছেন উনি। It is milk, Buttermilk, buttermilk and ginger, pepper, pepper. pepper, Pepper. black pepper. Yes. ওটা তোমার আদার রস, গোলমরিচ আর বাটারমিল্ক। কেমন টেস্ট? গাছ গাছ খেতে খুব ভালো। গুড টেস্ট। সবাই মর্নিং ওয়াক করছে। আর আমি যাচ্ছি এখান থেকে সমুদ্রের পাড়ে। এই রাস্তাটা ছোট্ট একটা পার্ক, এখানে পাশে পাবলিক টয়লেট আছে। আর পার্কের ভিতর দিয়ে পেরিয়ে একেবারে মুক্ত বঙ্গোপসাগর হয়ে গেছে কিছুক্ষণ আগে। উপরে দাঁড়িয়ে দেখাটাই অনেকটা নিরাপদ, নিচে নামাটা
অনেকটা বিপজ্জনক। বিশাল বড় বড় বোল্ডার এবং বিশাল আকৃতির সব পাথর চাই পেরিয়ে সমুদ্রের একেবারে নিচে অর্থাৎ এই ঢেউয়ের কাছে যাওয়াটা অনেকটাই ঝুঁকির। আমি নামছি না, আমি সমুদ্রের পাড় ধরে ধরে এই উপরের রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। প্রমোনেড বা শুধুমাত্র পায়ে হাঁটা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চারিদিকটা দেখতে দেখতে সামনে লে ক্যাফের দিকে যাচ্ছি। সমুদ্র পাড়ের এই জায়গাটা দারুণ উপভোগ করার মতো। লে ক্যাফের বারান্দায় আমরা এসে গেছি। এই মৌসুমি বসে আছে আর সানি গেছে চায়ের অর্ডার দিতে, খাবারের অর্ডার দিতে। বাকিরা সবাই আসছে। ঢেউগুলো আসতে পড়ছে একেবারে সমুদ্রের বোল্ডারের উপরে এসে। বেশ অনেকটা সময় কাটানো যায় এখানে। দুটো ক্রোসন, দুটো ফিল্টার কফি উইথাউট সুগার, সুগার আলাদা করে দিতে হবে। আর এটা একটা চকলেট ব্রাউনি, এখানে সেলফ সার্ভিং। আর এখানে চাইলে একটা মাখন দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটা নিয়েছি। তো এই দিয়ে আমাদের তিনজনকার আজকে পন্ডিচেরি ব্রেকফাস্ট। ওকে, আমার পছন্দ ক্যাফের এই পোর্শনটা, তাই আমি বাইরে এসে বসছি। একেবারে খোলা জায়গা, পাশেই সমুদ্র, আর মৌসুমিরা ভিতরে বসেছিল, আমি অবশ্য বাইরে বসে সমুদ্রের রূপ দেখছি। হাতে সময় কম ছিল, তাই দুপুরের খাবার শেষ করেই আমরা চলে এলাম অরবিন্দ আশ্রমে। সামনে উর্দিধারীর মাথায় লাল রঙের টুপি পরা সেই পুলিশ। কেন্দ্রশাসিত অঞ্চলের সেই রীতি আজও আছে। এখন আমরা এইমাত্র এসে পৌঁছেছি শ্রী অরবিন্দ আশ্রমে। এটি পন্ডিচেরির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং পন্ডিচেরির অন্যতম আকর্ষণ। তিনি এবং তার আধ্যাত্মিক সহযোগী মাদার অর্থাৎ মীরা আলফাসা দ্বারা এটি প্রতিষ্ঠিত। এবং 1908 সালে আলিপুর বোমা মামলার থেকে নিষ্কৃতি পাওয়ার পরে 1910 সালে তিনি চলে আসেন এই পন্ডিচেরিতে এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1910 সাল থেকে 1926 সাল পর্যন্ত তিনি এখানে এই আধ্যাত্মিক কেন্দ্র প্রতিষ্ঠিত করেছিলেন। তারই সহযোগী, তারই আধ্যাত্মিক শিষ্যা মীরা আলফাসা বা শ্রীমার সহযোগিতায়। বিপ্লবী অরবিন্দ ঘোষ 1908 সালে আরও অনেক বিপ্লবীর সঙ্গে আলিপুর বোমা মামলায় জড়িয়ে পড়েন। বাঙালি ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের একান্ত প্রচেষ্টায় 1909 সালে তিনি আলিপুর বোমা মামলা থেকে নিষ্কৃতি পান এবং 1910 সালে তিনি সোজা চলে আসেন এই পন্ডিচেরিতেই। আর এখানেই শুরু হয় তার আধ্যাত্মিক জীবন এবং এখানেই প্রথম পরিচয় হয় মীরা আলফাসা বা শ্রীমায়ের সঙ্গে। পরবর্তীকালে যিনি মাদার নামে পরিচিত হন এবং তারই একান্ত সহযোগিতায় তিনি গড়ে তোলেন এই আধ্যাত্মিক চেতনার আশ্রম। এছাড়া ভিতরে আছে একটি বড় মাপের লাইব্রেরি, ফটোশপ আর সহায়তা কেন্দ্র। জেল মুক্তির পর এবং অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠার পর জীবনের শেষ 40টি বছর তিনি কাটিয়েছিলেন এই পন্ডিচেরিতেই। পন্ডিচেরির প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম শ্রী অরবিন্দ আশ্রম, ঋষি অরবিন্দের সমাধি এবং শ্রীমায়ের সমাধি। এছাড়াও অন্য অন্য দ্রষ্টব্য জায়গাগুলিও আপনারা চাইলে একদিনের মধ্যে ঘুরে দেখে নিতে পারেন। আমরা একটু আগে ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু গিয়ে যা দেখলাম শ্রীমায়ের এবং ঋষি অরবিন্দের সমাধি পাশাপাশি রাখা আছে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এবং না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। এতটাই নিঃশব্দ এবং নিভৃত জায়গাটা, এবং এটাই যে একটা অখণ্ড যোগের সাধনার জায়গা সেটা সেখানে প্রবেশ করলে সেটা বোঝা সম্ভব।
সামনের এই সমস্ত বাড়িগুলি সবই অরবিন্দ আশ্রম কর্তৃপক্ষের অধীনে। কোনোটি ছাপাখানা তো কোনোটি অফিস, আবার কোনোটি অতিথিশালা। প্রত্যেকটি বাড়ির গঠনে ফরাসি প্রভাব স্পষ্ট। অরবিন্দ আশ্রমের বিপণী বিভাগ অরশিখা, এখানে চলে এলাম। তৈরি বিভিন্ন ধূপ। এই অরশিখা বা অর কাফে সবই অরবিন্দ আশ্রম কর্তৃপক্ষ পরিচালিত বিভিন্ন বিপণী বিভাগ। এই সব কিছু দেখে সন্ধ্যার আলোতে আমরা আবার চলে এলাম সমুদ্র পাড়ে। পন্ডিচেরির এই সমুদ্র পাড়ের একটা বিশেষ আকর্ষণ আছে। পায়ে হাঁটা রাস্তা, খোলা সমুদ্র, আর চাইলে দেখে নিতে পারেন সমুদ্রের ধার ঘেঁষা এই রাস্তা ধরে লাইট হাউস। ফরাসি ওয়ার মেমোরিয়াল। আম্বেদকর ভবন। সমুদ্র পাড়ে অনেকটা সময় কাটিয়ে চারিদিকটা অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম রাতে খাওয়ার টেবিলে। একটা বাড়ির সংলগ্ন ছোট্ট একটা সুন্দর রেস্তোরাঁ। Hello. What is the name of this food? Yes. Kuttu Parota. Kuttu Parota. Silva is telling us this is a new item. That is Kuttu Parota. আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে খেতে এসেছি, খুব সুন্দর। আজ 26 তারিখ, 26শে ডিসেম্বর 2025। সুন্দর সাজানো গুছানো, এখনও বড়দিনের রেশ কাটেনি, সমানেই চলছে। রাস্তার পাশে এটা দেখে আমাদের পছন্দ হয়ে গেল, কিন্তু ভিতরে পুরো ট্র্যাডিশনাল বাড়ি, পাশে নিজেদের বাড়ি, আর এই পোর্শনটা একটা রেস্টুরেন্ট বানানো। এখানে নতুন আইটেম কুত্তু পরোটা, দেখা যাক খেয়ে কেমন হয়। কুত্তু পরোটা দারুণ টেস্ট, আমরা খাচ্ছি। টেস্টটা কেমন? খুবই ভালো। ওকে, নাইস টেস্ট। এই ছিল আমাদের পন্ডিচেরি ভ্রমণের অভিজ্ঞতা। দারুণ একটা দিন বিভিন্ন জায়গাতে কাটিয়ে আমরা আজকে হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের এই ভ্রমণের গল্প, এই ভ্রমণের অভিজ্ঞতা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অপেক্ষা করুন আগামী আরেক দারুণ পর্বের জন্য।